যে স্ত্রীর অসম্মতিতে স্বামী যদি তার সঙ্গে মেলামেশায় লিপ্ত হয় তাহলে স্বামীর নামে সে থানায় ধর্ষণ মামলা করতে পারবে, এবং এটা যদি আইন হিসেবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে ওই স্বামীকে ধর্ষণের মামলায় গ্রেফতার করতে হবে। বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি, অর্থাৎ যারা যৌনকর্মী আছে আমাদের দেশে তাদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বা সুপারিশনামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছে। এক নম্বরে বলতে হয় এটা কোনো মুসলমানের সংস্কার কমিশন হতে পারে না, এবং যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান সেই দেশের মানুষের উপরে এই যে সংস্কার প্রস্তাব যেগুলো দেওয়া হয়েছে এগুলো আইনের মাধ্যমে বাস্তবায়ন করা মানে হলো দেশের সমস্ত মানুষের উপরে এটা বাস্তবায়িত করার চেষ্টা করা। তো এটা কোনো মুসলমানের উপরে যদি বাস্তবায়িত হয়, যে মুসলমান করবে বা করাবে বা সমর্থন করবে সে আর মুসলমানও থাকবে না। এটা সম্পূর্ণ ধর্মীয় অনুশাসন এবং সামাজিক মূল্যবোধের একবারে একটা বিরোধী কাজ। এটা ধর্মীয় অনুশাসন এবং সামাজিক মূল্যবোধের অবমাননা করে এই সংস্কার প্রস্তাবটি পেশ করা হয়েছে বা সুপারিশটি পেশ করা হয়েছে। এটা বিগত 19 এপ্রিল সংস্কার কমিশনের, নারী বিষয়ক সংস্কার কমিশনের যে 10 জন সদস্য তাদেরকে সচিবালয় কর্তৃক মনোনয়ন করেছিল। তারা যে 433টি সুপারিশ পেশ করেছে, এই 433টি সুপারিশের ভিতরে অধিকাংশ সুপারিশই হলো ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী এবং ঈমান চলে যায় এমন অনেক গর্হিত প্রস্তাবনা এর ভিতরে রয়েছে। এটা সরাসরি কোরআন, হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক, বিশেষ করে ডাইরেক্ট কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। কতটা কূটকৌশলী যে আজকে যদি সরাসরি কোরআনের আয়াতের বিরোধিতা করে তাহলে তো তাকে কাফের বা মুশরিক ফতোয়া দিয়ে দেবে। এর জন্য সরাসরি কোরআনের আয়াতের বিরোধিতা করে না, সরাসরি কোনো ধর্ম নিয়েও আঘাত করে না বা ধর্ম নিয়েও কথা বলে না। এমনভাবে কথাগুলোকে উপস্থাপন করে যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু এটা সম্পূর্ণ কোরআন বিরোধী একটা সংস্কার কমিশন। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পর 10টি সংস্কার কমিশন গঠন করেছিলেন। অনেক সংস্কার কমিশন তাদের সংস্কারগুলো পেশ করেছে, প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেছে। তো যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় সেটা এদেশের আপামর জনতা সবাই মেনে নিয়েছে, কিন্তু যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ যেহেতু মুসলিম, সেহেতু মুসলমানেরা শরিয়াতের সঙ্গে সাংঘর্ষিক হলে সেই সংস্কার বা সেই বিধান বা সেই সুপারিশ কখনো মেনে নেবে না। মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত থাকা পরেও, এক বিন্দু রক্ত থাকতেও মুসলমান এই সংস্কার মেনে নেবে না। তো নারী বিষয়ক যে সংস্কার কমিশন প্রেরণ করা হয়েছে বা সুপারিশ পেশ করা হয়েছে, 433টি সুপারিশ পেশ করা হয়েছে। এই 433টি সুপারিশের ভিতরে যেগুলো ইসলামের সঙ্গে একেবারে শরিয়াতের সঙ্গে এবং মুসলমানের পক্ষে, কোনো মুসলমানের পক্ষে এটা মেনে নেওয়াও সম্ভব না, এবং যদি কেউ মেনে নেয় বা মানানোর জন্য চেষ্টা করে বা এখানে যদি কেউ উদার নীতিও অবলম্বন করে তাহলে তারও ঈমান থাকবে না। যেমন বৈবাহিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের কথা বলা হচ্ছে যে স্বামী স্ত্রী এরকম বৈবাহিক সম্পর্কের দরকার নাই। আসলে কথাটা ইনডাইরেক্ট এইরকম, ডাইরেক্ট এরকম, কিন্তু ইনডাইরেক্টলি বলতেছে, ডাইরেক্ট বলতেছে না।
যে বৈবাহিক সম্পর্কের দরকার নেই। তো বৈবাহিক সম্পর্কের ভিতরে ইসলাম, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক ধর্মের একটা নির্ধারিত নীতি রয়েছে বৈবাহিক সম্পর্কের। এমনকি এটাও বলা হচ্ছে যে স্ত্রীর অমতে যদি স্বামী স্ত্রীকে যৌন সঙ্গম করে স্ত্রীর সঙ্গে, তাহলে ওই স্ত্রী ধর্ষণের মামলা করতে পারবে। এই আইনটা রাখার জন্যও প্রস্তাবনা পেশ করা হয়েছে বা সুপারিশ করা হয়েছে যে স্ত্রীর অসম্মতিতে স্বামী যদি তার সঙ্গে মেলামেশায় লিপ্ত হয়, তাহলে স্বামীর নামে সে থানায় ধর্ষণ মামলা করতে পারবে, এবং এটা যদি আইন হিসেবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে ওই স্বামীকে ধর্ষণের মামলায় গ্রেফতার করতে হবে। এরকমও সুপারিশ করা হয়েছে। তো ইসলামী শরিয়াত বলে বিবাহটা হলো ধর্ষণ বন্ধ করার জন্য। স্বামী স্ত্রীর যে যৌন আকাঙ্ক্ষা আছে, এটা যাতে স্বামী স্ত্রীর ভিতরে সীমাবদ্ধ থাকে, অন্য কারো সঙ্গে যেন অবৈধ সম্পর্ক, অবৈধ পরকীয়ার ভিতরে লিপ্ত না হয় বা গুনাহের কাজে লিপ্ত না হয়, এটার জন্য বৈবাহিক সম্পর্ককে ইসলামী শরিয়া অনুমোদন করে, এবং ইসলামী শরিয়া বলে বৈবাহিক সম্পর্ক মানুষের ভিতরে শান্তি আনে। কিন্তু আমাদেরকে এখন বৈবাহিক সম্পর্কের ভিতরে এমনভাবে ফাটল ধরিয়ে দিচ্ছে যে মানুষের ভিতরে যখন বিবাহ বিচ্ছেদ এত বেশি বেড়ে যাবে, তখন মানুষ বিবাহের প্রতি অনীহা সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক থাকবে না। স্বামী স্ত্রীর ভিতরে যখন মধুর সম্পর্ক থাকবে না, তখন মানুষের থেকে বৈধ অবৈধ বিভিন্ন পন্থায় যৌন নিপীড়ন, হয়রানি, খুন, ধর্ষণ, রাহাজানি এ সমস্ত বেড়ে যাবে। এটা হলো আসলে একেবারে যৌনতাকে প্রমোট করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। দ্বিতীয় আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে, সেটা হলো উত্তরাধিকারী সম্পদ, মেরাস। মেরাসের ক্ষেত্রে ইসলামী শরিয়াত বলেন, কোরআন, ডাইরেক্ট কোরআনের আয়াত, যে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। সংস্কার কমিশনের এখানে আপত্তি। তো ওই সংস্কার কমিশনের যে সমস্ত মহাদয়ারা আছেন, তাদের কাছে আমি বলবো, হিন্দুদের সম্পত্তিতে তো মেয়েরা মোটেই অংশ পায় না। আপনারা তো আগেও কোনো দিন এটার বিষয়ে সোচ্চার হননি বা এটা বলেননি। এখন হিন্দুদের সঙ্গে আপনারা এখন বলতেছেন যে হিন্দুরা অধিকার পায় না মোটেও। এর জন্য আমরা নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এই সংস্কারগুলো আনতে চাচ্ছি। তো আপনারা হিন্দুদের আগে ওই যে সম্পত্তিটুকু মুসলমানেরা পায়, ওইটুক আনয়নের জন্য হিন্দুদের জন্য ব্যবস্থা করেন না। বা মুসলিম ইসলামী শরিয়া অনুযায়ী যেটুক সম্পদ মেয়েরা পায় 1 ভাগ, ওই 1 ভাগ সম্পদ অধিকাংশ মেয়েরাই পায় না। তো আপনি বা আপনারা যারা সংস্কার কমিশনের সঙ্গে নিযুক্ত আছেন, তারা ওই 1 ভাগ সম্পদ মেয়েরা যেন পায় সঠিকভাবে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা সোচ্চার হন। আপনাদেরকে আলেম সমাজও সাধুবাদ জানাবে। কিন্তু আপনারা এখানে সাধুবাদ পাচ্ছেন না, বরঞ্চ নিন্দা কুড়াচ্ছেন, এই জন্য যে এটা সম্পূর্ণ শরিয়াত বহির্ভূত কাজ করতেছেন। হিন্দুরা মোটেও পায় না সেখানে কথা বলেননি। 1961 সাল থেকে এটা চলে আসতেছে, বা 1961 সালের কথা বাদ দিলাম, আপনারা এখন প্রায় ঘন ঘন বলতেছেন যে 1961 সনের বা 63 সনের আইয়ুবী শাসনামলের আইন আমরা কেন মানব? আমরা এখন, আমাদের নতুন দেশ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আবার এটাকে কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতাও আমরা পেয়েছি। এখন আমাদেরকে নারী অধিকার দিতে হবে। তো নারীর অধিকার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যতটুক নারী অধিকার পাবে, এটা আমি মুসলিমদের জন্য বলছি, নন মুসলিমদের জন্য বলছি না। মুসলিমরা আল্লাহ তাআলা যতটুক অধিকার দিয়েছেন
এই অধিকারটুকু মেনে নিলেই সে মুসলমান থাকে, এবং এই অধিকারের থেকে যদি সে আইন করে বাড়ানো বা কমানোর চেষ্টা করে তাহলে সে আর তখন মুসলিমই থাকে না। আর যখন সে মুসলিম থাকে না তখন সে যতটুকু ইচ্ছা সে সম্পূর্ণও চাইতে পারে মেয়ে হিসেবে। এতে আমাদের কোনো দ্বিমত নেই বা এতে আমরা দ্বিমত করবও না। কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনকে মেনে নিতেই হবে। একজনের নাম দেখলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের ভিতরে, ফজিয়া হাসান। উনি বলতেছে যে এখানে ইসলাম ধর্মের যে সমস্ত আলেম উলামারা আছে তারা তো কিয়াস মানে, তো আমরা এখানে কিয়াস করতেছি যে মেয়ে যখন মেয়ে খায়, মেয়ে পড়ে, মেয়ের অর্থ সম্পদের দায়িত্ব দরকার আছে, মেয়েরও 2টা হাত, 2টা পাও, 2টা কান, 2টা চোখ, মেয়েরও পেট আছে, মেয়েরও শরীর আছে, কাপড়ের দরকার হয়, তো মেয়েও সম্পদের অর্ধেক পাবে। এটা হলো কিয়াস। কারণ ছেলের যা যা আছে মেয়েরও তাই তাই আছে, এটা হলো কিয়াস। কিন্তু ওই ফজিয়া করিম ফিরোজ, ওই মূর্খ বা মূর্খী বা মূর্খা কি বলবো তাকে, আমার বলার কোনো ভাষা নেই, ওই জ্ঞান পাপীকে বলবো ইসলামী শরীয়তের নির্দেশ হলো যদি কোরআনের ভিতরে কোনো জিনিস এসে যায় তার এগেনস্টে হাদিসকেও দলিল প্রমাণ বা হাদিস দিয়েও কোনো জিনিসকে প্রমাণিত করা ওটাও হারাম। কোরআন যদি ডাইরেক্ট অনুমতি দেয় বা ডাইরেক্ট একটা জিনিসের নির্দেশ দিয়ে দেয়, ওখানে হাদিস মানাও হারাম, ওখানে হাদিসও মানা যাবে না। কিয়াস তো অনেক দূরের কথা, কিয়াস ইজমা ওগুলো তো অনেক দূরে। কোরআনের ভিতরে আছে এক মানতে হবে, কোরআনের ভিতরে আছে মুসলিমের সন্তান তার পিতার সম্পত্তিতে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা কোরআনের ভিতরে আছে। যদি এটা হাদিসের ভিতরেও থাকে, যদিও নেই, হাদিসের ভিতরে যদি থাকে যে আধা আধি দিতে হবে, তখন কোরআনের আয়াতকেই ফলো করতে হবে, হাদিসকে ফলো করা যাবে না। তো এজমা কিয়াস তো অনেক দূরে। আরেকজন টকশোতে দেখলাম বলতেছে যে দানবীয় পক্ষ আমাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরোধিতা করতেছে। এটা দানবীয় পক্ষ নয়, এটা হলো মুসলমানের দেশ, এই দেশের মালিক মুসলমান, এই দেশের মালিক তোমার মতন কোনো নাস্তিক নয়, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এত লম্বা লম্বা কথা বলতেছো, নারী বিষয়ক সংস্কার কমিশন করতেছো, তো সংস্কার কমিশন করার সময় আমি মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করব। যখন এই নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে তখন এখানে কেন কোনো উলামা একরামের স্ত্রী বা যে সমস্ত মাদ্রাসা পড়ুয়া বড় বড় আলেমাগুন আছেন আমাদের দেশে, অনেক যোগ্য আলেমা আছেন, তাদেরকে কেন 2-1 জন এর ভিতরে রাখা হয়নি? আপনারা আসলে কি করতে চান? আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনাদের তো কথা সত্য, মতলব খারাপ। দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে একবারে তিতা, মাকাল ফলের মতন। আপনারা ইসলামের বুলি আওড়াচ্ছেন, ইসলামী পক্ষগুলোকে ইসলামের বুলি আউড়ে আউড়ে পক্ষে নিচ্ছেন। এখানে সংস্কার কমিশন গঠন করলেন, এর ভিতরে একজন মানুষও ইসলামী শরিয়া জানার মতন মানুষ, ইসলামী শরিয়াতের ন্যূনতম জ্ঞান আছে এমন একজন মানুষও নেই। কেন? সংখ্যাগরিষ্ঠ যেহেতু মুসলমানেরা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, এই সংখ্যাগরিষ্ঠ মানুষের ভিতর থেকে এখন আপনারা বলবেন যে ফজিয়া করিম একে মুসলমান নিয়েছি, শিরিন পারভিন হক একে মুসলমান নিয়েছি। আমি 1 নম্বরে বলবো প্রধানের নাম হলো শিরিন পারভিন হক। আমি বলছি তার নাম হওয়া উচিত ছিল শিরিন পারভিন বাতিল। সে তো হক কখনোই না,
তার ভিতরে ইসলামী শরীয়তের মুসলিম হিসেবে আপনি কাকে নেবেন? মুসলমানদের জন্য আইন প্রণয়ন করবে কে? মুসলমানের জন্য আইন প্রণয়ন করবে বা আইন বাস্তবায়নের জন্য উদ্বুদ্ধ করবে বা আইন যে এটা মুসলমানের জন্য আইন করা যায় এমন প্রস্তাব বা এমন সুপারিশ পেশ করবে যার ভিতরে সম্পূর্ণ শরীয়ী জ্ঞান বুদ্ধি আছে। এই যে 10 জনকে নিয়োগ দেওয়া হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের ভিতরে, এদের ভিতরে ন্যূনতম ইসলামী শরীয়তের জ্ঞানও নেই। এবং এটা কোনো বাজ বিচার ছাড়াই যে ইসলাম উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে ঠকাইছে না জিতাইছে। ছেলেদের খরচ করার খাত হলো 5টা। সাবালক হয়ে যাওয়ার পর ছেলেকে যদি পিতা বলে যাও তুমি এখন আলাদা হয়ে যাও, তুমি তোমার খাবার জোগাড় করো, ছেলে চলে যাইতে বাধ্য, বাপ দেওয়ার ক্ষেত্রে বাধ্য নয়। যদিও বাপ দেয় তাহলে সেটা হলো ইহসান। বাবা ওই সময় ছেলেকে যদি বাহির করে দেয় সাবালক হওয়ার পরে, এখানে নিজের খরচ, এরপরে বিবাহ শাদী করার পর স্ত্রীর খরচ, এরপরে সন্তান আদি হওয়ার পর সন্তান আদির খরচ, পিতামাতা থাকলে পিতামাতার খরচ, আত্মীয় স্বজন সমস্ত আত্মীয় স্বজনের খরচ। এখানে 5টি ভাগ, 5টি খরচই ছেলের জন্য। ছেলের নিজের খরচ, স্ত্রীর খরচ, ছেলের সন্তানাদির খরচ, আত্মীয় স্বজনের উপরে খরচ, ছেলের মা বাবার উপরে খরচ। মেয়ের ক্ষেত্রে মেয়ে নিজে যতদিন পর্যন্ত বাবার আওতায় থাকবে, বিবাহ যদি না হয় 25 বছর, 30 বছর, 50 বছর। অনেকে এখানে প্রশ্ন করতেছেন, এক গাধা দেখলাম প্রশ্ন করতেছে, এক অধ্যাপিকা। এগুলো অধ্যাপিকা নয়, এগুলো হলো জ্ঞান পাপী, এগুলো হলো শয়তান, এগুলো হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন। এই দুশ্মন বলতেছে যদি কোনো মেয়ের বিবাহ না হয়, সব মেয়ের তো বিবাহ না হয় না, যতদিন দায়িত্ব বাবার দায়িত্বে মেয়ে থাকবে ততদিন পর্যন্ত বাবা খেতে দিবে, সাবালক হওয়ার কোনো প্রশ্ন নয়। মেয়ে যদি 30 বছর পর্যন্ত ঘরে থাকে 30 বছর পর্যন্ত খেতে দিবে। বাবা না থাকলে বড় ভাই খেতে দিবে, বড় ভাই খেতে দিবে। বড় ভাই না থাকলে নিজেরটা নিজে করে খাবে, যে 1 ভাগ সম্পদ আছে ওই দিয়ে খাবে। আরে তার তো বিবাহ হয়নি, সন্তানাদি নেই, সন্তানাদির উপরে খরচ করার কোনো প্রশ্নই আসে না। আর ভাইয়ের তো বিবাহ শাদী হওয়ার সম্ভাবনা আছে। মেয়ের ক্ষেত্রে এখানে খরচের ক্ষেত্রে কত কম, ছেলের ক্ষেত্রে খরচের ক্ষেত্রে কত বেশি। মেয়ে যখন স্বামীর ঘরে চলে যাবে স্ত্রীর উপরে খরচ করবে। যে মেয়েটাই সম্পদের 1 ভাগ পায় সে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীরটা খায়, স্বামী মারা গেলে সন্তানেরটা খায়। পিতার বাড়ির সম্পদ তার বিক্রি করার প্রয়োজনও হয় না, পিতার বাড়ির কোনো কিছুর প্রয়োজনও হয় না। বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম 80%, 80% মা বোনদের পিতার বাড়ির সম্পত্তির প্রয়োজন হয় না। স্বামীর বাড়িতে তারা এমন এস্টাবলিশড হয়ে যায় বা তাদের মন মানসিকতা এমন হয়ে যায় যে আমরা ভাইদের জন্য ছেড়ে দিয়ে আসব বা ভাইকে দিয়ে আসব। সম্পূর্ণ সম্পদটাও অনেক সময় ভাইকে দিয়ে দেয় বোন স্নেহপ্রবশ হয়ে। এমন বোন যদি হয় তাহলে বোনের পরেও খোঁজ নিয়ে দেখেন, বোন যদি এমন হয় বোনের পরে ওই ভাইও অত্যাচার করে না, বরঞ্চ বোনকে সে নিজের বুক দিয়ে পিঠ দিয়ে আগলে রাখে, নিজের বোনকেও ওইভাবেই রাখে। কিন্তু এই নারী সংস্কার কমিশনে যে প্রস্তাবনাগুলো আনা হয়েছে, অনেক জ্ঞান পাপীরা এর ভিতরে আছে। একটাকেও দেখলে মুসলমানও মনে হয় না, একেবারে সবগুলোকে দেখলে বোঝা যায় যে একেবারে পশ্চিমা কুত্তা, পশ্চিমা দালাল, এই ছাড়া আর কিচ্ছু নয়। এবং এদেরকে যে সচিবালয় থেকে নিয়োগ দিয়েছে এবং যাদের ইন্ধনে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা এই প্রস্তাবনাগুলো যার কাছে পেশ হয়েছে, সেগুলো যদি এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে এই সংস্কারগুলো যদি, সে প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, হ্যাঁ অনেক সময় দেখা যায় বাংলাদেশের ভিতরে একটা জিনিস বাজিয়ে দেখা হয় যে কি অবস্থা, দেখি মুসলমানেরা কি করে। এমন যদি বাজিয়ে দেখতে চান, খোদার কসম করে বলতেছি, মুসলমানের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতেও এই নারী সংস্কার কমিশন, এটা এই নারী অধিকার সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো, এগুলো বাস্তবায়ন হতে দেওয়া বাংলাদেশে হবে না। আরেকটা আছে তালাক। তালাকের ক্ষেত্রে প্রস্তাবনা দিয়েছেন। এই সুপারিশের ভিতরে সুপারিশ করা হয়েছে যে মহিলা যখন তালাক দেওয়া হয়ে যাবে তখন মহিলা পুরুষের সম্পদের অর্ধেক ভাগ পাবে,
অর্ধেক কেন? আপনি পুরোটা নেন না। আপনার দেনমোহরের কাগজে লেখা থাকুক, যদি স্ত্রীকে তালাক দাও তাহলে তোমার সম্পদের পুরোটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিতে হবে এটা বলে স্বামীর কাছ থেকে সই করে নেন। স্বামী যদি ওই সময় সই দিয়ে দেয়, আপনাকে সম্পূর্ণ সম্পদ দিয়ে দেওয়া হবে, এতে কেউ দ্বিমত পোষণ করবে না। আপনি কিন্তু অর্ধেক দিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ কোরআনের আয়াত বিরোধী, আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন। তালাক যখন স্ত্রী হয়ে যাবে তখন ইসলাম এর সুনির্ধারিত একটা অবকাঠামো দিয়ে দিয়েছেন যে তালাকপ্রাপ্ত মহিলাকে স্বামী কি দিতে বাধ্য। এটা একেবারে সুস্পষ্ট একটা অবকাঠামো ইসলামী শরিয়া এখানে বাস্তবায়ন করেছেন এবং ইসলামী শরিয়া এখানে দিয়েছেন। এখানে উল্টো আপনারা বাস্তবায়ন করতে চান, অর্ধেক দিয়ে দিতে হবে। কেন? আমি অর্ধেকের কথা বলতেছি না, আমি বলতেছি আপনারা পুরোটাই নিয়ে নেন না। স্বামীর যে সম্পদ আছে সব নিয়ে নেন। আপনার কাবিনের কাগজে লেখা থাকুক যে এই স্ত্রীকে যদি তুমি সুস্থ অবস্থায় সজ্ঞানে এই স্ত্রীর সব স্ত্রী পাগল হয়ে গেল না, মাতাল হয়ে গেল না, স্ত্রী পরকিয়া করলো না, বা স্ত্রী অন্য কোনো গুনাহে লিপ্ত হলো না, এটা যদি বলা হতো তো ওখানে সাইন করায় নেন, আপনার সম্পূর্ণ সম্পদ দিয়ে দিক, এতেও কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি এখানে অর্ধেক ভাগ করার কি? আল্লাহ তাআলা যেটা ভাগ করে দিয়েছেন মুসলমানেরা এটাই মানবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেটা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার আদর্শের ভিতরে যেটা বাস্তবায়ন করেছেন বা বাস্তবায়ন করেছেন অন্য সাহাবায়ে কেরাম, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে উদ্বুদ্ধ করেছেন। এই সমস্ত ক্ষেত্রগুলো মুসলমান মানে, মুসলমান বাহিরের অন্য কোনো ভাগ মানে না। এখানে একটি প্রস্তাবনার ভিতরে আনা হয়েছে, সুপারিশের ভিতরে আনা হয়েছে, ধর্ম হলো নারীকে বৈষম্যের হাতিয়ার। ধর্ম হলো নারী বৈষম্যের হাতিয়ার। এটাও সম্পূর্ণ কুফরি আকীদা। এই বিশ্বাস যদি কেউ স্থাপন করে তার ঈমান থাকবে না। নারী বিষয়ক সংস্কার কমিশন এখানে নারীর বিষয়ে সংস্কার করতে গিয়ে বলতেছে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। যেহেতু ইসলাম বৈষম্য করে, এই জন্য রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না। বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি, অর্থাৎ যারা যৌনকর্মী আছে আমাদের দেশে, তাদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে, শ্রমিক হিসেবে লাইসেন্স দিতে হবে। আপনারা যারা এই কমিশনের ভিতরে আছেন বা বাংলাদেশের যে নাস্তিক বেঈমানেরা এই কমিশনের এই প্রস্তাবনাগুলোকে বা সুপারিশগুলোকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন বা ব্যঙ্গ বিদ্রুপ করতেছেন টক শোতে বসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমের ভিতরে যারা এগুলো নিয়ে, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাদের কাছে আমি বলি না, আপনার মেয়েদেরকে কালকের থেকে পাঠান না বেশ্যাবৃত্তি করার জন্য। আপনার মেয়েদেরকে একটা যৌনকর্মীর সার্টিফিকেট দেওয়া হবে, একটা যৌনকর্মীর কার্ড করে দেওয়া হবে। বা আপনারা যে কয়জন এই সংস্কার কমিশনের ভিতরে আছেন, তাদেরকে আসলে মুখটা দেখলেই বোঝা যায় যে মনে হয় ওইরকম কর্মের ভিতরে কোনো দিন ছিলেন, মনে হয় ওইরকম কর্মের ভিতরে কোনো দিন ছিলেন। এর জন্য সেহেতু তখন আপনারা অধিকার পাননি, এখন আবার নতুন করে যে আমাদের সামনে যারা আমাদের অনুজ আসতেছে বা ছোট আসতেছে, ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে, তাদের জন্য আমরা এই অধিকারটা করে রেখে যাই। দেখলে মনে হয় যেন, আপনাদের কথাবার্তা শুনলে মনে হয় যেন এটা আপনারা সমকামিতাকে প্রমোট করার একটা প্রস্তাবনা এনেছেন বা সুপারিশ এনেছেন। এই যে সমকামিতাকে প্রমোট করার একটা প্রস্তাবনা এনেছেন, যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে এটা এনেছেন, বা বিবাহ, তালাক, তারপরে ভরণ পোষণ, উত্তরাধিকার, এই সমস্ত বিষয়গুলো যে এনেছেন, এগুলো সম্পূর্ণ কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণ কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। আর কোরআন হাদিসের সঙ্গে যদি সাংঘর্ষিক থাকে তাহলে সেটা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। এই কমিশনের আরও কিছু অনেকগুলো ধারা আছে, 433টা ধারার ভিতরে অনেক ধারাগুলো ইসলাম বিরোধী।
আপনারা অনেকেই আপনাদের মন মানসিকতার ভিতরে ডাইরেক্ট যদিও বলতেছেন না, কিন্তু ইনডাইরেক্ট আপনাদের ইচ্ছা, এবং আগে আপনাদের মতন এরকম মন মানসিকতার লোকেরা এটাও বলেছে যে একজন পুরুষ যদি 4 জন স্ত্রী রাখতে পারে তাহলে 4 জন মহিলা বা 4 জন পুরুষ কেন রাখতে পারবে না একজন মহিলা? একজন পুরুষ যদি 4টা স্ত্রী রাখতে পারে তাহলে একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পারবে না? এটা নারীদের সঙ্গে বৈষম্য। তো আপনাদেরকে ছোট্ট কোরআন হাদিস দিয়ে দলিল দিলাম না, এটা তো সম্পূর্ণ কোরআন বিরোধী একটা কথা। যদিও এটার উপরে বিশ্বাস যে করবে তার ঈমান থাকবে না, বা এরকম কথা যে বলবে তার ঈমান থাকবে না। যেহেতু আপনাদের ঈমান নেই, মুসলমান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এগুলোকে আপনারা আবার মুসলমানের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র দরকার কি? আরে আপনি বলতেছেন আইন করা থাক, যে মানবে সে মানবে না, যে মানবে সে মানবে, যে মানবে না সে মানবে না, আইন করা থাক। আমিও তো ওই কথাই বলতেছি, আরে ইসলামী শরিয়ত থাক না, যে মানার সে মানবে, যে মানার সে মানবে না। তাকে কে বলেছে? আপনাকে কে বলেছে ইসলামী শরিয়তকে মানতে? আপনাকে তো কেউ বলেনি। আপনিও যে কথা বলতেছেন যে এটা আইন থাক, যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যেগুলো দিয়েছেন, আজকে শুনলাম যে শিরিন পারভিন বাতিল, হক বলতে আমার কষ্ট হয়, শিরিন পারভিন বাতিল, উনি বলতেছে যে সংস্কার, ওনার কথাবার্তার ভাব এটা যে কমিশনের আইনগুলো থাক, কিন্তু যে মানবে সে মানবে, আর যে মানবে না সে মানবে না। তো আমিও তো আপনার সুরেই বলতেছি ইসলামী শরিয়তের আইনগুলো থাক না, যার মানার দরকার সে মানুক, যে মানবে না সে মানবে না। আপনার ঘাড়ে কে লাঠি মেরেছে আপনাকে মানার জন্য? আপনার পিতামাতার সম্পদ আপনি অর্ধেক অর্ধেক ভাগ করে নেন না, আপনার ঘাড়ে কে লাঠি মেরেছে? আপনার স্বামী স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেলে আপনি যদি কারো কাছ থেকে নিয়ে দিতে পারেন অর্ধেক সম্পদ, নিয়ে দেন না, আপনাকে কে নিষেধ করেছে? কারোর বিবাহ শাদীর দরকার নাই, সংসারের ভিতরে গেঞ্জাম সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করার দরকার আপনাদের, তো আপনারা বিভেদ সৃষ্টি করেন না, আপনাদেরকে কে নিষেধ করেছে? আপনাদেরকে তো কেউ নিষেধ করতেছে না, কিন্তু এটা একেবারে আইন হিসাবে বাস্তবায়ন চান। যৌনকর্মীদেরকে আপনারা তাদের শ্রমিক হিসেবে ন্যায্য অধিকার দিতে চান, তাদের একটা ন্যায্য অধিকার আছে, তাদের ন্যায্য অধিকার দিতে চান, তো আপনি তাদের ন্যায্য অধিকার দেন না। আপনাকে কে নিষেধ করেছে তাকে ন্যায্য অধিকার দিতে? কিন্তু আমাদের কাছে ইসলামী শরিয়তের দৃষ্টিতে তাদের ন্যায্য অধিকার হলো তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনা, এটা হলো ইসলামী শরিয়তের দৃষ্টিতে ন্যায্য অধিকার। আমরা যারা মুসলমান তারা চেষ্টা করব তারা যেন ওই পথ থেকে ফিরে আসে। আর আপনারা যারা বিধর্মী, আপনারা যারা ইসলামকে চোখ পড়ে দেখতে পারেন না, তাদের কাছে তো আপনার যৌনকর্মীদেরকে আপনি শ্রমিক হিসেবে মর্যাদা দিতে চান, তো আপনি আলাদাভাবে শ্রমিক হিসেবে মর্যাদা দেন না। তো ইসলামী শরিয়ত বলে তাদের অধিকার হলো, বা আমাদের করণীয় হলো, আমরা তাদেরকে ফেরানোর চেষ্টা করব, তাদেরকে সুস্থ সমাজে আনার চেষ্টা করব। এটা সব ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইয়াহুদি, এটা কোনো ধর্মেই যৌনকর্মী সাজা বা যৌনতার অবাধ মেলামেশা, এটা কোনো ধর্মেই এটা সাপোর্ট করে না, বরঞ্চ প্রত্যেক ধর্মই এটাকে নিষেধ করে। কিন্তু এটাকে এক শ্রেণীর নাস্তিকেরা এটাকে প্রমোট করার চেষ্টা করতেছে, এবং সেটাই বাস্তবায়ন করাই আপনাদের উদ্দেশ্য, এবং সেটাই বাস্তবায়ন করতে চাচ্ছেন। আপনাদের যৌনকর্মীদেরকে যদি কর্মী হিসাবে বা শ্রমিক হিসাবে তাদের ন্যায্য অধিকার দিতে চান, যে শরিয়াত, ইসলামী শরিয়াত বা ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা যে ধর্মই হোক না কেন, যে ধর্ম এদের সঙ্গে বৈষম্য করতেছে, তো ওই ধর্ম আপনাদের মানার দরকার নেই। ওই ধর্মটা আপনারা মানেন না, আপনাদের মুখ দেখলেও বোঝা যায় যে আপনারা ইসলামী শরিয়ত মানেন না। আসলে তো ইসলামী শরিয়ত মানেনই না, তো এটা আবার দাবি করার কি দরকার আছে? এটা তো সবসময় আপনারা এমনিই করে আসতেছেন, তো আপনাদেরকে কে নিষেধ করেছে? আপনাদেরকে তো কেউ নিষেধ করেনি। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক যৌনপল্লী আছে, সেটা বৈধ অবৈধ, সেটাকে নিয়ে তো কেউ মাথা চাড়া দিচ্ছে না, সেটাকে নিয়ে কোনো আলেমুলামা আন্দোলনও করতেছে না এখন। সেটা তার জায়গায় আছে, সেখানে যার যাওয়ার দরকার আপনাদের মতন তারা যায়, আমরা যারা যাই না তারা যায় না, যারা যায় আপনাদের মতন তারা সেখানে যায়, আপনাদেরকে কেউ নিষেধ করে না। আপনারাও যেমন একই সুরে বলতেছেন যে এটা বাস্তবায়ন থাক, যার ইসলামী শরিয়ত মানতে মনে চায় সে ইসলামী শরিয়া মানবে।
আমি বলতে চাই আপনাদের ওই একই সুরে যে ইসলামী শরিয়া মুসলমানের উপরে বাস্তবায়িত থাকবে। আপনাদের যদি ইসলাম মানতে মনে না চায়, আপনাদের যেটা মানতে চাই সেটা মানেন না, কিন্তু এটা মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এখানে সমস্ত সব কিছু মুসলমানের টাকায় চলে। এই উপদেষ্টা, মন্ত্রী এমপি, সচিবালয়, সচিব, যত কর্মচারী আছে সবাই এই মুসলমানের ট্যাক্সের টাকায়, মুসলমান জনসাধারণের টাকায় চলে। এর জন্য এখানে বাস্তবায়ন হবে ইসলামী শরিয়াত। যদি অন্য কারো কোনোটা মানতে মনে চায় সে সেটা মানবে, কিন্তু সেটা পাবলিক প্লেসে প্রকাশ্য নয়। প্রকাশ্য হলে আবার মুসলমানের ভিতরে ফিতনা সৃষ্টি হবে, মুসলমানের ভিতরে বিভাজন সৃষ্টি হবে। এর জন্য প্রকাশ্য নয়, আপনাদের গোপনে করতে মনে চায়, যা মনে চায় তা করেন না, আপনাদেরকে কেউ নিষেধ করতেছে না। আমি দাবি জানাতে চাই, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, নারী বিষয়ক সংস্কার কমিশনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন এবং যারা এই দেশের আপামর জনতার মন মানসিকতা বুঝে বা ইসলামী শরিয়া বুঝে, যারা শুনতেছেন দেখতেছেন, এটা সম্পূর্ণ কোরআন এবং শরিয়া বিরোধী। এবং মুসলমানের দেশে শরিয়া আইনের বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে এটা কোনো সংস্কার হতে পারে না। এটা কোনো সংস্কার নয়। যেহেতু এটা সংস্কারই নয়, এর জন্য আমি পরিপূর্ণ সংস্কার বাতিল চাই না। এর ভিতরে অনেক ভালো ভালো পয়েন্টও আছে, কিন্তু যেগুলো শরিয়া বিরোধী পয়েন্ট যেগুলো আছে, সুপারিশ আছে, এগুলোকে একবার সেটে ফেলে দেওয়া। আমরা নারী অধিকারের সংস্কার করার বিরোধী নই। আমরাও চাই নারীরা তাদের পরিপূর্ণ অধিকার ফিরে পাক, নারীরা তাদের সম্পূর্ণ অধিকার পাক। তবে আমরা এতটুকু চাই, এই দেশের ভিতরে হিন্দু নারীরা তাদের পিতার সম্পত্তিতে মোটেও ভাগ পায় না, এটা হিন্দুদের আইন। এটা করেন না যে হিন্দুরাও মুসলিমদের মতন অংশ পাবে। মুসলিমদের আইন হলো পিতার সম্পত্তিতে ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ পাবে। এই 1 ভাগ যেন সুষ্ঠুভাবে পায়, এটার সংস্কার করেন। এই 1 ভাগ যেন সুষ্ঠুভাবে পায়, এটার সংস্কার করেন। এর জন্য আপনারা যারা, এবং সর্বোপরি এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই সংস্কার কমিশনকে বিলুপ্ত করে নতুন নারী বিষয়ক সংস্কার কমিটি গঠন করা হোক বা সংস্কার কমিশন গঠন করা হোক, এবং এর ভিতরে যারা ইসলামী শরিয়া ভিত্তিক বা ইসলামী শরিয়া সম্পর্কে জানে তাদেরকে এর ভিতরে অন্তর্ভুক্ত করা হোক। একেবারে সম্পূর্ণ নাস্তিক, বেঈমান বা ওই সমস্ত যারা যৌনকর্মীদের সাপোর্ট করে, ওরা তো যৌনকর্মীদের মতন, তো ডাইরেক্ট বলছি না, তো ওই সমস্ত বেঈমান, মুশরিক, কাফের, এদেরকে রাখার দরকার নেই। মুসলমান দিয়ে মুসলমানের সংস্কার কমিশন করেন, মুসলমান দিয়ে মুসলমানের সংস্কার কমিশন করেন। আমি পরিশেষে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে 10 জন মহোদয়া আছেন তাদের কাছে 3টা প্রশ্ন রেখে যাব। আপনারা আশা করি এই 3টা প্রশ্নের উত্তর দিবেন বা এই 3টা প্রশ্ন আপনারা বাস্তবায়ন করবেন। একটা হলো, ছেলেরা নারকেল গাছ, সুপারি গাছে বুক ঘষে ঘষে উঠে। আপনারা চাকরির ক্ষেত্রে সমান অধিকার চাবেন, ব্যবসার ক্ষেত্রে সমান অধিকার চাবেন, সংসদীয় আসনে সমান অধিকার চাবেন। এটা হাস্যকর। 300 আসনে এখানে মহিলাদেরকেও আপনারা আর 300 জনকে নির্বাচিত করে যাতে সংসদে নিয়ে যাওয়া হয়, সংসদে যেন 300 আসন নারীদের থাকে। কেন? ওই এমপিদের বেতন কি আপনাদের বাবা দেয়? ওই এমপিদের বেতন আপনাদের বাবা দেয়? এমপিদের বেতন তো মুসলমানের পক্ষ থেকে হয়। তো আমরা মুসলমানেরা চাই না যে 300 জন নারী, আমরা তো চাই একজন নারীও যেন সংসদে না যায়, একজন নারীও যেন সংসদে না যায়। নারী ঘরের ভিতরে থাকবে, পর্দা সহকারে থাকবে, নারী সব কিছু করবে। সেখানে হ্যাঁ, সংসদে যদি যায়
সংসদের আলাদা কক্ষ থাকবে, সেখানে আলাদা জায়গায় বসে তাদের প্রস্তাবনাগুলো পেশ করবে। যাই হোক, ও বিষয়ে কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। আপনারা শুধু চাকরির বেলায় সমান অধিকার চান, ব্যবসার ক্ষেত্রে সমান অধিকার চান, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সমান অধিকার চান, অন্য অন্য সব জায়গায় সমান অধিকার চান, কিন্তু আপনারা গাছে ওঠার ক্ষেত্রে একদিনও সমান অধিকার চান না। মাথায় ধান নেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কষ্টসাধ্য যে কাজগুলো আছে সেগুলো করার ক্ষেত্রে আপনারা সমান অধিকার চান না, ওইগুলোতেও আপনারা সমান অধিকার আনবেন। আপনাদের ভিতরে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই। এখন হয়তো আপনারা বলতে পারেন, আমি এক কথায় বুঝাতে চেয়েছি যে মুসলমান নেই। তো আপনাদের যে ভিতরে যেহেতু মুসলমান নেই, এখন আপনারা বলবেন না আমরা তো সবাই মুসলমান। আপনাদের ঈমান, যখনই আপনারা এই সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পেশ করেছেন, খোদার কসম করে বলতেছি, যদিও আগে কেউ মুসলমান থেকেও থাকেন, তো এই প্রস্তাবনা বা এই সুপারিশ পেশ করার পর আপনারা কেউ মুসলমান নেই। যেহেতু এই জন্য বলতেছি যে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি আপনাদের ভিতরে নেই। যেহেতু আপনাদের ভিতরে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার কোনো প্রতিনিধি নেই, সেহেতু আপনাদের এই কমিশনকে বিলুপ্ত করতে হবে, বাতিল করতে হবে। আপনাদের এই কমিশন কেন বৈধ হবে এটা আপনারা একটু বলবেন। তৃতীয় প্রশ্ন, আপনাদের ভিতরে যেহেতু কোনো মুসলমানই নেই, তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে এটা আইন হিসাবে কিভাবে পাশ হবে এটা আপনারা একটু বলবেন। যেহেতু আপনারা মুসলমান নন, আপনারা নন মুসলিম, সেহেতু আপনাদের প্রস্তাবনা দেওয়া সুপারিশগুলো কেন পাশ হবে এর উত্তরটা দিয়ে যাবেন।